মুতার যুদ্ধ। ইসলামের ইতিহাসে এক অনন্য সাহসিকতা ও ত্যাগের ঘটনা হল ব্যাটল অফ মুতা। এই যুদ্ধ সংঘটিত হয় 629 খ্রিস্টাব্দে বর্তমান জর্ডানের মুতা নামক স্থানে। ঘটনার সূচনা হয় যখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত একজন দূতকে নির্মমভাবে হত্যা করা হয়, যা আন্তর্জাতিক রীতি অনুযায়ী ছিল গুরুতর অপরাধ। এই ঘটনার প্রতিক্রিয়ায় মুসলমানরা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বাহিনী প্রেরণ করেন। মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র 3000, অথচ শত্রুপক্ষ রোমান বা বাইজেন্টাইন ও তাদের মিত্ররা ছিল প্রায় 1 লক্ষ বা তারও বেশি। এত বড় পার্থক্য সত্ত্বেও মুসলমানরা ঈমান ও অদম্য সাহস নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। যুদ্ধের শুরুতে নেতৃত্বে ছিলেন জায়েদ ইবনে হারিথা রা, যিনি বীরত্বের সাথে লড়াই করে শহীদ হন। এরপর পতাকা হাতে নেন জাফর ইবনে আবি তালিব রা, যিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। এমনকি তার 2 হাত কেটে যাওয়ার পরও তিনি পতাকা রক্ষা করার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন। তারপর নেতৃত্ব গ্রহণ করেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা রা, তিনিও বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হন। পরবর্তীতে নেতৃত্ব আসে খালিদ ইবনে আল ওয়ালিদ রায়ের হাতে। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি সামাল দেন। তিনি রাতে সৈন্যদের অবস্থান পরিবর্তন করে এমন একটি পরিস্থিতি তৈরি করেন যাতে শত্রুপক্ষ মনে করে নতুন বিশাল বাহিনী এসে পৌঁছেছে। এই কৌশল সফল হয় এবং মুসলমানরা বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ফিরে আসতে সক্ষম হন।